আসসালামাইকুম, মরিয়াম এগ্রো চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আপনারা প্রশ্ন করছেন যে ব্রয়লার মুরগির জন্য মাটি ভালো নাকি ফ্লোর ভালো। আমি বলবো যে দুইটাই ভালো। দুইটাই ভালো কিভাবে, যদি আপনি মাটি দিতে চান তাহলে মাটি যখন দিবেন তখন মাটির ওপরে আপনার একটা পলিথিন দিতে হবে। বাজারে পলিথিন কিনতে পাওয়া যায়, এটা ঢালাই পলিথিন বলে, খুবই পাতলা। এই পলিথিন আপনি এমাথা দিয়ে দেবেন, এর উপরে কমপক্ষে 1 থেকে 1.5 ইঞ্চি দিলে ভালো হয়। 1.5 ইঞ্চি মাটি আবার দিতে হবে। দিলে কি হবে, এই পলিথিনের কারণে নিচ থেকে ঠান্ডা আর ওপরে উঠবে না, আর ওপরে যে 1 থেকে 1.5 ইঞ্চি যে মাটিটা থাকবে এই মাটিটা থাকবে শুকনা। আর ব্রয়লার যখনই বাথরুম করবে, পায়খানা করবে, তখনই এই মাটিটা খুব দ্রুত এই টেনে নেবে, ভিজা অংশটা টেনে নেবে। আর সাথে তো তুষ তো থাকবে, সেটা আপনি ধানের তুষ বলেন কিংবা কাঠের তুষ বলেন, অনেকে যে অনেকটাই ব্যবহার করে, কেউ বালুও ব্যবহার করে। তবে বালুর পক্ষে আমি না, কারণ এরা যখন ডানা ঝাপটায় তখন এই বালুর ধূলিকণা এদের নাকে যে এটা সমস্যা হতে পারে, এমনকি এরা বালুটা তো নখ দিয়ে হাসড়াবে। তো বালুর পক্ষে আমি না। তো অনেকে কাঠের তুষ দেয়, আবার অনেকে ধানের তুষ দেয়। তো এই দুইটা আপনি দিতে পারেন। আর মাটির জন্য যদি মাটি দেন তাহলে অবশ্যই এটা অবলম্বন করতে হবে। আর ঢালাইয়ের ক্ষেত্রে যেটা, ঢালাইটাও আপনি দিতে পারেন। তবে ঢালাই দেওয়ার আগে আপনি যদি পুরো ফ্লোরটা এইভাবে একইভাবে পলিথিন বিছাই দেন তাহলে ঢালাইয়ের জন্য এটা ভালো। তবে যদি এখন আপনার মনে করেন যে ঢালাই দেওয়া হয়ে গেছে কিন্তু আপনি নিচেই পলিথিন দিতে পারেননি, নিচে পলিথিন দেওয়ার কারণে হচ্ছে নিচ থেকে ঠান্ডা যে ইয়েটা, ওটা উপরে উঠবে না। পলিথিনের কাজ হচ্ছে একটা, পলিথিনের এক পাশ ঘামে অপর পাশ ভালো থাকে, পলিথিনের সুবিধা হচ্ছে এটা। এখন মনে করেন যে আপনি পলিথিন দিতে পারেননি, তার আগে আপনার ঢালাই দেওয়া হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আপনি যে তুষটা ব্যবহার করছেন সেটা কাঠের তুষ বলেন কিংবা ধানের তুষ বলেন, এটা কমপক্ষে 2.5 থেকে 3 ইঞ্চি দিবেন। যেহেতু শীতকাল, কমপক্ষে 2.5 থেকে 3 ইঞ্চি দিবেন। আর কমপক্ষে দিনে 2 থেকে 3 বার এটা নেড়ে দিবেন। এটা আপনি পা দিয়ে হোক, যেমনি হোক নেড়ে দিবেন। উপরের তুষ নিচে দিয়ে দিবেন নাড়াচাড়া করে, আর নিচের তুষ উপরে উঠাই দেবেন। এতে করে কি হবে, আপনার সে ভিজা যে অংশটা ওটা নিচে চলে যাবে আর শুকনো অংশটা উপরে উঠে আসবে। এমনকি আপনি যখনই 2 থেকে 3 ইঞ্চি, অর্থাৎ আপনার এরকম 1 আঙ্গুল আপনি যখনই দিবেন, তুষ দেওয়ার পরে আপনি এইভাবে আঙ্গুলটা ডুবায়ে এটা মেপে নেবেন যে তুষটা ঠিক আছে কিনা। যেমনি হোক আপনি পুরা করে দেবেন। আর পুরা করে দিলে কি হবে, ব্রয়লার মুরগি তো ওরা তো হাঁটাচলা করে কম, খুব ঘন ঘন বসে পড়ে। ওরা যেখানে বসবে ওইখানে ওম পাবে, আর ওম পাইলে ওরা ঠান্ডা থেকে ভালো থাকবে, রোগ ব্যাধি থেকে সুরক্ষিত থাকবে। আশা করি আমার উত্তরটা পেয়ে গেছেন। দুইটাই ভালো। আর অনেক জায়গায় দেখবেন যে 3 তলা 4 তলা বিল্ডিং এর ভিতরেও আপনার এইভাবে ব্রয়লার পালছে। তো ছাদের উপরে কি তারা মাটি দিয়ে করছে? না, সেখানে ঢালাই আছে, সেখানে নেট ফিনিশিং দেওয়া আছে। আর নেট ফিনিশিং এর উপরে এইভাবে তারা আপনার তুষ দিয়ে, সেটা কাঠের তুষ বলেন আর ধানের তুষ বলেন, এটা দিয়ে তারা কাজ সমাধান করছে। তো ভালো থাকবেন সবাই, ভিডিওতে একটা লাইক দেবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।